হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করব সেটি হলো কিউফল ক্যাপসুল। এই মেডিসিনটি নির্দেশনা, প্রতিনির্দেশনা, সেবনবিধি, পার্শ্ব প্রতিক্রিয়া ইত্যাদি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর হ্যাঁ, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিউফল ক্যাপসুলটিতে কার্যকরী উপাদান হিসেবে রয়েছে 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট বা ফোলেট। এটি একটি 4th জেনারেশনের ফোলেট। ফোলেটের 4টি জেনারেশনের মধ্যে ফার্স্ট জেনারেশন হচ্ছে ফুড ফোলেট, সেকেন্ড জেনারেশন ফলিক অ্যাসিড, থার্ড জেনারেশন ফলিনিক অ্যাসিড এবং 4th জেনারেশন 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট। 4th জেনারেশন ফোলেট প্রিপারেশনে কিউফল ক্যাপসুলটি ফার্স্ট টাইম ইন বাংলাদেশে নিয়ে এসেছে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড। এটি 400 মাইক্রোমিলিগ্রামে বাজারে পাওয়া যায়। কিউফল ক্যাপসুলটির নির্দেশনার মধ্যে রয়েছে প্রেগন্যান্সি অ্যান্ড ল্যাকটেশন, অর্থাৎ গর্ভাবস্থায় এবং স্তনদানকালে মায়েদের আয়রনের ঘাটতি পূরণ করার জন্য এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে প্রেগন্যান্ট ওমেন টু প্রিভেন্ট নিউরাল টিউব ডিফেক্ট ইন বেবিস, অর্থাৎ গর্ভাবস্থায় বাচ্চাদের যে কোনো জন্মগত ত্রুটি থেকে রক্ষা করতে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে ডায়েটারি সাপ্লিমেন্ট ইন অ্যাডাল্ট অ্যান্ড ওল্ডার পিপল, অর্থাৎ প্রাপ্তবয়স্কদের আয়রনের ঘাটতি এবং ডায়েটারি সাপ্লিমেন্ট হিসেবে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে প্রিভেন্ট রিস্ক অফ স্পন্টেনাস অ্যাবর্শন, অর্থাৎ অকাল গর্ভপাত বা 20 সপ্তাহের আগে গর্ভপাত রোধ করতে এই মেডিসিনটি নির্দেশিত। এরপর রয়েছে ডিপ্রেশন, অর্থাৎ বিষণ্ণতার ক্ষেত্রেও এই মেডিসিনটি নির্দেশিত। এবার জেনে নেওয়া যাক এই মেডিসিনটি কারা কারা খেতে পারবেন না। হাইপার সেন্সিটিভিটি অফ 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট, অর্থাৎ 5-মিথাইল টেট্রাহাইড্রোফোলেট এর প্রতি যাদের অসংবেদনশীলতা বা অ্যালার্জিক রিয়াকশন রয়েছে তাদের জন্য এই মেডিসিনটি নির্দেশিত নয়। এবার আসুন এই মেডিসিনটির সেবনবিধি সম্পর্কে জেনে নিই। কিউফল ক্যাপসুলটি প্রতিদিন 1টি থেকে 2টি ক্যাপসুল খেতে হয়, তবে মেডিসিনটি গ্রহণ করার পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করা উচিত। এবার আসুন এই মেডিসিনটির পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই। কিউফল ক্যাপসুলটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, তবে কারো কারো ক্ষেত্রে বমি বমি ভাব, বমি হওয়া, চুলকানি, ফুসকুড়ি, অনিদ্রা ইত্যাদি হতে পারে, তবে এসব সমস্যা সাময়িক। কিউফল ক্যাপসুলটি সম্পর্কে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।